জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আদম, বেহেশতে আপনার কি রকম লাগছে? উত্তরে আদম আলাইহিসসালাম বললেন, সবই ভালো লাগে। চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ, হুল গেলমানের পরিচর্যা প্রশংসাযোগ্য। তবুও প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনি আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নেবেন এটা কিসের অভাব অনুভব করছি। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে এই অভাব পূরণ করে দিবার পদ্ধতি বলে দিয়েছেন। আমি শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করছি। এ বলে জিবরাইল আলাইহিসসালাম সেদিনের মতো চলে গেলেন। পরের দিন ফজরের পূর্বে জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশক্রমে হযরত আদম আলাইহিসসালামের ঘুমন্ত অবস্থায় তার নিকট এসে বিনা অস্ত্রোপচারে কুদরতি কায়দায় তার বাম পাঁজরের একখানি হাড় বের করে নিলেন। অতঃপর উহার উপর রক্ত, মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজোরে ফুঁক দিলেন। অমনি এক অপরূপ নারী আকৃতিতে পরিণত হল। অতঃপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফুঁক দিলেন। অমনি তার রূহ শরীরে প্রবিষ্ট হল। তৃতীয়বার তিনি যখন আরেকটি ফুঁক দিলেন, তখন সে নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে লজ্জার অনুভূতি প্রকাশ করলেন। এ সময় জিবরাইল আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হযরত আদম আলাইহিসসালাম জাগ্রত হয়ে সম্মুখে অপরূপ সুন্দরী, চন্দ্রের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইনি হলেন আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া। হযরত আদম আলাইহিসসালাম তার জীবন সঙ্গিনীর সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণের যে অতৃপ্তি ছিল তা যেন নিমিষে দূরীভূত হল। হৃদয়ের মাঝে অফুরন্ত প্রেমের বাণটিকে উন্নত তরঙ্গের ন্যায় চতুর্দিকে আশ্রে পড়তে লাগল। কি যে তৃপ্তি, কি যে আনন্দ, কি যে মায়া তখন তার অন্তরে বিরাজ করছিল, তার বর্ণনা দেওয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব নয়। কথিত আছে, পৃথিবীতে আল্লাহ তাআলা কয়েকজন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছিলেন। তাদের মধ্যে বিবি হাওয়ার সৌন্দর্য ছিল অন্যতম। হযরত আদম আলাইহিসসালাম দীর্ঘ সময় বিবি হাওয়ার পানে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন। তখন জিবরাইল আলাইহিসসালাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নেই। অতএব প্রথমে আল্লাহর দরবারে বিবাহের জন্য আবেদন করুন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম জিবরাইলের শেখানো পদ্ধতিতে হাওয়াকে বিবাহ করার জন্য আল্লাহর দরবারে আরজ করলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদম হাওয়ার বিবাহের মঞ্চ ঠিক করার জন্য ফেরেশতাগণকে হুকুম দিলেন। ফেরেশতাগণ অত্যন্ত আনন্দ সহকারে স্বর্ণ, রৌপ্য, হীরা, জহরত ও মণিমুক্তা দ্বারা এক বিরাট মঞ্চ তৈরি করলেন। এই মঞ্চটি তৈরি করা হল বেহেশতের মধ্যকার সবচেয়ে আরামের জায়গায়। তুষা নামক ছায়াদানকারী এক বিশাল বৃক্ষের নিচে সকল ফেরেশতাগণকে দাওয়াত দেওয়া হল এই বিবাহ মজলিসে। আল্লাহ তাআলা আরশ থেকে এ মঞ্চ পর্যন্ত সব পর্দা উঠিয়ে দিলেন, যাতে সব ফেরেশতা ও আদম হাওয়া যেন বেহেশতের মধ্যকার সবচেয়ে অধিক তৃপ্তিকর জিনিস আল্লাহ তাআলা দিদার লাভ করে অশেষ আনন্দ উপভোগ করতে পারেন। অতঃপর আল্লাহ তাআলা স্বয়ং সংক্ষিপ্ত খুতবা দান বিবাহের কার্য সমাধা করে দিলেন। বিবাহের খুতবায় আল্লাহ তাআলা যে কথাগুলো উচ্চারণ করেছেন তা সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। গৌরব ও অহংকার তার ভূষণ। নবী ও রাসূলগণ তার প্রেরিত বান্দা, তাদেরকে মানুষের মুক্তির দূত হিসাবে প্রেরণ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, সবাইকে শেষ পর্যন্ত তার কাছে ফিরে যেতে হবে। ফেরেশতাগণ তার আজ্ঞাবহ। যে ফেরেশতাগণকে সাক্ষী রেখে আদম ও হাওয়ার বিবাহ বন্ধন সম্পন্ন করেন, তিনি এদের দ্বারা সৃষ্টির আরেক অধ্যায়ের সূচনা করলেন। এ বিবাহের মোহরানা হবে দুরূদ ও তাসবিহ। আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। অতঃপর আদম আলাইহিস সালামকে বলা হলো, হে আদম, তুমি ও তোমার বিবি বেহেশতে পরম আনন্দে বসবাস করো, সেখানের ফলমূল ভক্ষণ করো, কিন্তু নির্দিষ্ট ওই গাছটির কাছে যেও না। যদি যাও তবে তা হবে অন্যায় ও পাপের অন্তর্ভুক্ত কাজ। অতএব তোমরা সাবধান থেকো, শয়তান তোমাদের পরম শত্রু। তোমাদের ওপর আল্লাহর বরকত ও রহমত নাজিল হোক। হযরত আদম ও হাওয়া বিবাহ অনুষ্ঠানের পরে পাঠ করলেন, হে মহান প্রভু, আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই। তুমি মহান, তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই। তোমার সাহায্য ছাড়া কারো রক্ষার পথ নেই। তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়া দান করো, আমিন। বিবাহের পরে হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে স্পর্শ করার জন্য যখন অগ্রসর হলেন, তখন তাকে বাধা দেওয়া হলো এবং বলা হলো, প্রথমে বিবির মোহরানা আদায় করো এবং তারপরে তাকে স্পর্শ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে খোদা, আমি কি দিয়ে এ মোহরানা আদায় করব? তখন তাকে বলে দেওয়া হলো, তুমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্তত 10 বার দরুদ শরীফ পাঠ করো।
তাহলে তোমার পক্ষ থেকে মোহরানা আদায় হয়ে যাবে। তখন আদম আলাইহিসসালাম 10 বার দরুদ শরীফ পাঠ করলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পাঠ করে তার দিন গ্রহণ করলেন। মানব জাতির মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনেন এবং তার উম্মতের অন্তর্ভুক্ত হন। সূত্র কুরআনের শ্রেষ্ঠ কাহিনী।